হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমার কাছে কিছুটা মজার, কিছুটা ইমোশনাল আর অনেকটা খারাপ লাগার। তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি, যাব আমি আর মা মিলে একটুখানি মামা বাড়িতে। বেশ কিছুদিন হলো মানিরা এসেছে, মানে মানি আর বোনও এসছে। তো ওরা কালকে চলে যাবে, মানে মালবাজারে চলে যাবে আবার। সেই কারণেই আমি আর মা মিলে আজকে একটুখানি দেখা করতে যাচ্ছি, কারণ কালকে একদমই সময় হবে না, আমারও না মায়েরও না। আর মানিরা চলে যাবে, আমরা যাব না দেখা করতে, এটা কোনো দিন হয়? তো সেই কারণেই দেখো সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম। চারিপাশটা না বেশ নীল হয়েছিল সন্ধেবেলা আকাশটা। তারপরে চলে এলাম টোটো স্ট্যান্ডে। এখানে মায়ের আবার একজন বান্ধবীর সাথে দেখা হয়েছিল। আর দেখো আমাদের এখানে না এরকম ভ্যানে করে দেশি কলা পাওয়া যায়। মানির আর বোনের জন্য একটুখানি কলা নিয়ে নিলাম, আর তারপরে একদম সোজা চলে গেছিলাম মামা বাড়িতে। আসলে মানি না এবার এখানে আসার পর থেকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সেই জন্যই আরো চলে যাবে জন্য খারাপটা যেন বেশি লাগছিল। ছিল অনেক দিনই, বাট ওই মনে হয় না নিজের লোক কাছে এলে যে এই যেন হুশ করে সময়টা পেরিয়ে গেল, সেরকমটাই ব্যাপার। আর বোনেরও ছুটি অলমোস্ট শেষ, ওরা এসেছিল ওই গরমের ছুটিতে ছুটি কাটাতে। তো ওরও ছুটি শেষ, এখন তো বাড়িতে ফিরতেই হবে। আর এই দেখো এসে থেকে তো ওনার পাকামির শেষই নেই। এই 4টে স্ট্রাইকার বাড়ি থেকে নিয়ে এসছে, আর আমাকে খেলা বোঝালো, মাকে খেলা বোঝালো। এখন এই বায়না যে আমাকে আর মাকে ওর সাথে খেলতে হবে। তো আমি তো এক রাউন্ড খেললাম, এখন মাকে ধরেছে যে তোমাকেও আমার সাথে খেলতে হবে। তো ওই কালার ম্যাচ করা আর কি, এরকমটাই ব্যাপার, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পারছো। দেখো মা না দুবারেতেই জিতে গেছে, আর ও বারবার খেলে খেলে হেরে যাচ্ছিল, সেই রিয়াকশনটাও তোমাদের দেখাবো। তো দেখো আমরা যখন বাড়িতে ঢুকছিলাম দিদা মন্দিরে যাচ্ছিল, আমরা এসেছি বলে আবার মন্দির থেকে তাড়াতাড়ি করে চলে এসছে। আর এই দেখো এখন বুনু খেলছে, ওর হেরে যাওয়ার পরে যা রিয়াকশন এক একটা তোমরা দেখতে পাবে। আর ও যা নিয়ম বলেছিল সেখান থেকে মা আরো দুটো নিয়ম অ্যাড করেছে, আর বারবার না ওই হেরে যাচ্ছিল। মাও চালাকি করছিল একটু, আর বারবার করে হেরে যাচ্ছিল। তো ওকে আমি বলছিলাম তোর ফোকলা দাঁতগুলো আগে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করিস না। हारने से कैसा लगता है? गंदा लगता है। अच्छा लगता है। ऐसा क्या? मेरे को तो पता ही नहीं था, मेरे को ऐसा लगा कि हारने से बहुत अच्छा लगता है। नहीं इतनी बार हार के कैसा लगा? अच्छा लगा। अच्छा लगा ना? अच्छा लगा अभी? हाँ, अच्छा तो बहुत। बुरा लगेगा। তো যাই হোক, এই হচ্ছে খেলার একটা মজাদার পার্ট। তো দেখো এখানে গোল টেবিল মিটিং বসেছিল বেশ অনেকক্ষণ ধরে, কিছু কিছু ইমোশনাল পার্টও চলেছে, যেগুলো রেকর্ড করার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার ছিল না, কারণ ওখানে সবাই আমরা একটু করে ইমোশনাল হয়ে পড়েছি। ওখানে থাকতে থাকতেই না আকাশটা ভীষণ খারাপ করছিল। দেখো এক সাইডে পুরো এরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ওটা দেখে আরো তাড়াহুড়ো করে উঠে আসা আমাদের। কিন্তু হ্যাঁ, ওই যতই তাড়াহুড়ো করি নিচে নেমে একটু গল্প, আবার রাস্তার সামনে এসে একটু গল্প, ওই করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল ওখান থেকে বেরোনোর পরেও। আর তার পরিণতি হচ্ছে এই যে আমরা লিটারালি ভিজতে ভিজতে বাড়িতে ফিরেছি। এই দেখো আমার অবস্থা, আমি তো পুরো চুপচুপে হয়ে আমার মুখ মাথা সমস্ত ভিজে গেছে, আর মাও তাই। তবুও মা একটুখানি কম ভিজেছে, বাবার মাথায় হেলমেট ছিল বলে বেঁচে গেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, বাই।